বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে কোটি কোটি রুপি উড়িয়ে দিল দিল্লি, কিন্তু প্রকৃতি যেন রইল একেবারেই উদাসীন। কোটি রুপির বৃষ্টি ডাকানোর এই অভিনব প্রচেষ্টা এখন পরিণত হয়েছে রাজধানীর সবচেয়ে ব্যর্থ পরীক্ষায়। ধুলোয় মোড়া শহর, তাপদগ্ধ জনজীবন আর ব্যর্থ বৃষ্টির প্রার্থনায় দিল্লি আজ খরার দুঃস্বপ্নে আটকে। একদিকে বৃষ্টি না নামায় দিল্লির হতাশা, অন্যদিকে দেশ জুড়ে চলছে কটাক্ষের ঝড়। এসবে দিল্লির যাচ্ছে তাই অবস্থা। কেন এত বড় বাজেট পানিতে গেল? কেন বৃষ্টি নামল না? দিল্লির ধোঁয়াটে আকাশে বৃষ্টি নামানোর আশা ভেসে গেল ধোঁয়ায়। কোটি কোটি রুপি খরচ করে ভারত সরকারের বহুল আলোচিত ক্লাউড সিডিং পরীক্ষার প্রথম দিনেই ঘটল চরম হতাশা। আকাশে সিলভার আয়োডাইড সিটিও নামেনি এক ফোঁটা বৃষ্টি। ফলে ভয়াবহ বায়ু দূষণে নাকাল রাজধানীবাসীর স্বস্তির স্বপ্ন আপাতত অধরাই রয়ে গেল। মঙ্গলবার দিনব্যাপী দুটি ধাপে উড়োজাহাজের মাধ্যমে মেঘে সিলভার আয়োডাইড সহ বিশেষ যৌগ স্প্রে করা হয়। উদ্দেশ্য ছিল মেঘের ভেতরে থাকা আর্দ্র বাষ্পকে ঘনীভূত করে বৃষ্টিতে রূপান্তর করা। কিন্তু ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দিন অপেক্ষা করেও কোথাও বৃষ্টিপাত হয়নি। কারণ হিসেবে আবহাওয়া দপ্তর বলছে, এদিন দিল্লির বাতাসে আর্দ্রতা ছিল মাত্র 10 থেকে 15%, যা ক্লাউড সিডিং এর জন্য আদর্শ নয়। এত কম আর্দ্রতায় বৃষ্টি নামানোর সম্ভাবনা খুবই কম ছিল, তাই সেক্ষেত্রে সফলতা আসেনি। দিল্লির বিজেপি সরকার গত 7 মে ক্লাউড সিডিং প্রকল্পের অনুমোদন দেয়। এর জন্য 3,21,00,000 রুপি বরাদ্দ দেওয়া হয়। ক্লাউড সিডিং হল কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোর একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। এই পদ্ধতিতে উড়োজাহাজ থেকে মেঘের উপর সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক পদার্থ স্প্রে করা হয়। এই রাসায়নিক পদার্থের কণাগুলো বাতাসে থাকা জলীয় বাষ্পকে ঘনীভূত করে পানির ফোঁটায় পরিণত করে, যা বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে। বায়ু দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টির পরীক্ষায় ব্যস্ত কর্তৃপক্ষ, কিন্তু পরিবেশবিদদের মতে যেন আকাশে টাকা ছোড়ার নামান্তর। তাদের সতর্কবার্তা, মূল দূষণ উৎসে লাগাম না টানলে সাময়িক এই বৃষ্টি শুধুই ধোঁয়াশার উপর অস্থায়ী প্রলেপের মতো। বিশেষজ্ঞরা বলছেন, কোটি কোটি টাকার এমন উদ্যোগের বদলে শিল্প কারখানা, যানবাহন ও নির্মাণ খাতের দূষণ নিয়ন্ত্রণেই টেকসই সমাধান লুকিয়ে আছে। এদিকে বৃষ্টি না ঝরায় ক্ষমতাসীন বিজেপিকে কটাক্ষ করেছে বিরোধী দল আম আদমি পার্টি। বিরোধী দল আম আদমি পার্টি এই উদ্যোগকে অকার্যকর ও লোক দেখানো পদক্ষেপ আখ্যা দিয়ে বলেছে, কোটি টাকা ব্যয় করে মেঘ ডাকা গেল, কিন্তু বৃষ্টি এলো না। দলের নেতা সৌরভ ভরদাস প্রশ্ন তুলে বলেন, শেষ পর্যন্ত কি এখন দেবতার কাছে বৃষ্টি ভিক্ষা চাইতে হবে? সব মিলিয়ে এই পরীক্ষায় ফেল করে দিল্লির যেমন টাকা গেল, তেমনি গেল সম্মানও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।